নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। একটা কুইক এনার্জি আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার মানুষ সবাই দেখতে পারে, ডিভোর্সি সবাই সবাই সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ সবাই। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা কিন্তু ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে। এই রিডিংটা দেখে কোনো বিশেষ কোনো ডিসিশন নেবেন না। আমি প্রত্যেক দিনই বলি বড় কোনো ডিসিশন নেবেন না। বড় ডিসিশনের জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং করেন, পার্সোনাল রিডিং করে বুঝুন, জানুন আপনার সিচুয়েশনটা। কারণ পার্সোনাল রিডিং করালে আপনি আপনার এনার্জির সঙ্গে পার্সোনাল ডেট অফ বার্থ, আপনার ফটো, নামের সঙ্গে কানেক্ট হচ্ছেন, তো অবশ্যই আপনার রিডিংটা সেটার সঙ্গেই আসবে। ঠিক আছে? তো সেটা আমার কাছে হোক, আদার্সের কাছে হোক। ব্রেসলেট যদি নিতে চান, অবশ্যই আমি ব্রেসলেট অরিজিনাল ক্রিস্টাল, অথেন্টিক ক্রিস্টাল রাখি, অবশ্যই নিতে পারেন। এক একটা ব্রেসলেটের দাম হচ্ছে 850 টাকা করে। এনি ব্রেসলেট সব সব রকম, কোনো দাম কমা বাড়া নয়, সব ব্রেসলেটের দামই 850 টাকা করে। আর হচ্ছে যে অথেন্টিক প্রাইসেই দিচ্ছি, এমন না যে 1200, 1400, 2000, 4000 করে নিচ্ছি। ঠিক আছে? তো আপনারা নিতে পারেন। আর এঞ্জেল থেরাপি বা আদার্স কিছুর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? সেগুলো কিন্তু সব চার্জেবল, এমন নয় যে ফ্রিতে হবে। অ্যান্ড টুইন ফ্লেম কানেকশনটাকে নিয়েও আপনারা কিন্তু সেশন বা ইনারক, যেটা হয় ইনারকের একটা প্যাকেজ আছে, বেসিক টু একদম আপনার লাস্ট পর্যন্ত ইনারক পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিভাবে ইউনিয়ন হবে, কিভাবে নিজেকে হ্যান্ডেল করবেন, কিভাবে নিজেকে ঠিক করবেন, নিজের এই পরিস্থিতিকে কিভাবে ঠিক করবেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে এই মুহূর্তে, কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য, কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য, কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য, কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য। ওকে, স্টারের কার্ড এসছে, স্টার প্লাস হচ্ছে 10 অফ পেন্টিকাল। দেখুন উনি এই মুহূর্তে না হোপ আছে, এই রিলেশনটা আপনাকে স্টারের মতো উনি দেখেন। ফার্স্ট অফ অল উনি আপনাকে স্টারের মতো দেখেন। স্টার মিন্স কি? স্টার মিন্স হতে পারে আপনার নেম ফেম আছে, সেটা একটা সাইডে রাখলাম। এখানে স্টারটা দেখাচ্ছে নেকেড। নেকেড মানে আপনি রিয়েল, আপনার রিয়েল পার্সোনালিটি দেখে খুব বেশি আপনার প্রতি বলতে গেলে বিলিভ, ট্রাস্ট রাখে যে আপনি একটা রিয়েল পার্সোনালিটি মালিক। আপনার মধ্যে মুখোশ পরা ভাবটা নেই যে আপনি এই মুখোশ ওই মুখোশ, পলিটিক্স করছেন, কন্ট্রোল করছেন, মানে অনেক রকম জিনিস হয় না, সেই জিনিসটা আপনার মধ্যে নেই। আর আপনার মধ্যে সকল জিনিস আপনি অ্যাট্রাক্ট করতে পারেন লাইফে, সেই জিনিসটা মানে রিয়েল আপনি, সেই জিনিসটা দেখে সত্যি বলতে হোপফুল। আর রিলেশনের মধ্যে যদি এখন কিছু চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, উনি জানেন যে এটা একটা লং টার্ম রিলেশনে যাবে, কারণ আপনার মধ্যে যেমন শান্তি, স্নিগ্ধতা সব কিছু উনি দেখতে পান। 10 অফ পেন্টিকাল, দেখুন এই মুহূর্তে হতে পারে আপনারা সেপারেশনে আছেন। 10 অফ পেন্টিকাল সেপারেশনে থাকলে ওনার কোথাও না কোথাও একটা ডিজায়ার আছে আপনার সঙ্গে, লং টার্ম কানেকশন। বারবার আজকে এটাই আসছে, লং টার্ম কানেকশন। ভালোই এই মুহূর্তে উনি ফ্লো করছে না, ভালোই 5 অফ পেন্টিকাল নিচে আছে, মানে ওটা সই করছে না আপনাকে যে আপনার সঙ্গে একটা ভালো রিলেশনে। কোল্ড বিহেভিয়ার হয়তো দেখাচ্ছে, আপনার সঙ্গে হয়তো ইগনোর করছে, সেইভাবে আপনার মেসেজে রিপ্লাই করছে না বা কলে রিপ্লাই করছে না, বা আপনাকে সেইভাবে বলছে না নিজের মনের কথাটা, লুকিয়ে যাচ্ছে। কোল্ড বিহেভিয়ার, একদম কোল্ড, শান্ত একটা, বলতে গেলে একটা দুজনের মধ্যে ব্রেক সিচুয়েশন হতে পারে। যে কোনো সিচুয়েশনে আছেন, উনি কিন্তু চান, আপনার সঙ্গে একটা ডিজায়ার আছে, আপনার সঙ্গে গ্রোথ, হ্যাপিনেস, একটা পজিটিভিটি, সম্পর্কটাকে একটা লং টার্ম, অনেক মানে বছর আপনারা বুড়ো বুড়ি হওয়া পর্যন্ত আপনারা একসঙ্গে থাকবেন, এরকম টাইপের ওনার মধ্যে হোপ আছে, হোপ রেখেছেন। হতে পারে 10 অফ সোর্স, আপনাদের মধ্যে এখন একটা বিচ্ছেদের এনার্জি চলছে, কারণ পেন সিচুয়েশনে তো উনিও আছেন, উনিও খুব একটা হ্যাপি নেই, প্রচণ্ড কষ্টের মধ্যেই আছেন। ওনার মনে হচ্ছে যে সব কিছু হয়তো শেষ হয়ে গেল, আর হয়তো উনি আপনার কাছে কোনোদিনও আসতে পারবেন না। খুব একটা মানে খুব বেশি পেন সিচুয়েশনে আছেন এই মুহূর্তে। তো পেন সিচুয়েশন থেকে দেখুন, এইটা হয়তো আপনাদের সম্পর্কের ইন না, হতে পারে সাইকেলের ইন্ডিং, যেখানে আপনারা দুজনেই হয়তো খুব কষ্টে আছেন। সেখান থেকে উনি বেরাবার তো চেষ্টা করছেন, যে কষ্টের মধ্যেও। আরেকটা জিনিস হতে পারে, ওনার হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে আপনি হয়তো ওনাকে বুঝলেন না। উনি যে আপনাকে এত ভালোবাসেন, এত আপনাকে রেসপেক্ট দেয়, সেটা হয়তো আপনি বুঝলেন না। আপনার জিদ বা আপনি নিজের জন্য, মানে নিজের একটা জিদের জন্য আপনি হয়তো ওনাকে ছেড়ে দিলেন, এরকম একটা কষ্ট হতে পারে। বা ট্রাস্ট ইস্যুও হতে পারে আপনার উপর, যে আপনি হয়তো অন্য কাউকে চুজ করে নেবেন ওনাকে ছেড়ে। বা এইটা একটা সিচুয়েশন গেল। আরেকটা সিচুয়েশন দেখতে পাচ্ছি,
হতে পারে ওনার ওনাকে অন্য কেউ, ওনার ঘরের লোক বা ওনার আশেপাশের লোক, বন্ধুরা যাকে উনি বিশ্বাস করেছেন তাকে সে ওনাকে কষ্ট দিচ্ছেন। বাট এখানে মোস্ট অফ দ্য মানে সিচুয়েশনটা আপনাদের সিচুয়েশনটা ইন্ডিং দেখতে পাচ্ছি। ক্ল্যারিটি চাইছেন, কোথাও না কোথাও ওনার মনে হয় নতুন বিগিনিং। দেখুন ট্রুথ, এবারে বিগিনিং যেটা হবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, উনি চাইছেন নিউ বিগিনিং ট্রুথের সঙ্গে। যেখানে ট্রুথ উনিও থাকবেন, ট্রুথ আপনিও থাকবেন, সত্যতা, মনের কোনো অ্যাডজাস্টমেন্ট, মানে একটা হয় না অ্যাডজাস্ট করে চলা বা ফেক একটা, যেটা উনি হয়তো লুকিয়ে রেখেছিলেন থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, বা নিজে কখনো হয়তো ভালোভাবে আপনাকে বলতে পারেনি সত্যতা, সত্য জিনিসটা আপনাকে বলতে চান যে হ্যাঁ উনি আপনাকে খুবই ভালোবাসেন, আপনার সঙ্গে থাকতে চান। অ্যান্ড আপনার মনের ভিতরে কি চলছে, মানে রিয়েল আপনার জিনিসটা উনি দেখতে চান। ওকে, প্রিন্সেস অফ দ্য টর্চ, কিছু জিনিস উনি যেন খুঁজছেন নিজের লাইফে, কিছু আলো, টর্চ, যেমন আমরা টর্চ দিয়ে কী করি, অন্ধকারটাকে আমরা হাঁটিয়ে কোনো জিনিস খুঁজি, বা আলো, অন্ধকারে টর্চ জ্বালালে কি হয়, আমরা আলো খোঁজার চেষ্টা করি, ঘরের দিশা খোঁজার চেষ্টা করি। তো উনি দিশা খুঁজছেন, এই রিলেশনটাকে দিশা খুঁজছেন। প্যাশনেট, খুব বেশি প্যাশনেট, হাইলি প্যাশনেট ওনার মধ্যে এই মুহূর্তে যাই, বাট মনের ভিতরে কিছু দুঃখ আছে বলে উনি আসতে পারছেন না। বাট খুব স্পিডলি উনি আনএক্সপেক্টলি আপনার কাছে আসতে চান, সম্পর্কটাকে আবার ওনার মনে হচ্ছে যে প্যাশনের সঙ্গে নিয়ে গিয়ে আবার ঠিক করি, মানে উনি নিজেকে আটকে রাখতে পারছেন না। বাট কোথাও না কোথাও প্ল্যানেটারি দোষ আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনেরই। প্ল্যানেটারি বৃহস্পতির দশা চলছে অনেকের মঙ্গলের দশা চলছে, অনেকের রাহুকেতুর প্রবলেম চলছে, ঠিক আছে। তো প্ল্যানেটারি একটা এফেক্ট করছে আপনাদের মধ্যে, প্ল্যানেটারিটা খুব বেশি এফেক্ট করছে। কিন্তু প্ল্যানেটারি যদি কেউ মানেন না, তো প্ল্যানেটারিগুলো মানুন, একটু রেমিডিস করুন, ঠিক আছে। আপনি যদি জানেন না যে আপনাদের দুজনের বিচ্ছেদে কোন প্ল্যানেট দায়ী, তো প্লিজ রিডিং করান, আমার কাছেও রিডিং করাতে পারেন, অবশ্যই আপনারা জানতে পারবেন তার রেমিডিস প্লাস ব্রেসলেট। দেখুন ব্রেসলেট আমরা যে কোনো ব্রেসলেট পরতে পারি না, যে এই মানি ম্যাগনেট অ্যাডভার্টাইজ দিচ্ছে চলো মানি ম্যাগনেট পরে নিই, চলো লাভের রোড স্কট, লাভের আমরা জানি রোড স্কট মানে লাভের, চলো লাভের রোড স্কট পরি, ঠিক আছে। আমাদের দেখতে হবে এখানে আমাদের বাধাটা কী, আমাদের এই যে সিচুয়েশনটা, আমাদের কেন লাভ বা কেন এগুলো হচ্ছে না, কেন বারবার বাধা সৃষ্টি হচ্ছে, কিসের প্ল্যানেট, এটা আমাদের দেখতে হবে। তার রেমেডিস প্লাস ব্রেসলেট পরলে তবে গিয়ে ফল। আমরা যে কোনো ব্রেসলেট পরে নিলেই কিন্তু ফল হয় না। এই যে বলি না আমরা ব্রেসলেট পরলে কিছুই হয় না, কিচ্ছু হয় না, আমরা কেন বলি এটা, কারণ আমরা যে যা বলছে তাই, আমরা কিন্তু সেটাকে আমরা দেখছি না যে আমার কোন গ্রহ নক্ষত্র কোনটা প্রবলেম চলছে, সেটা কিন্তু দেখি না। আমরা কিন্তু হাজার হাজার টাকা বা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে 200-400 টাকা কিনে 4-5টা ব্রেসলেট নিয়ে পরে নিলাম, আমি ব্রেসলেট পরেছি আমি এবার কুল ডুট হয়ে থাকবো। নো, এটা কিন্তু সঠিক উপায় নয়। আপনাদের সবাইকে জানিয়ে দিলাম, যারা প্ল্যানেটারি দেখে করেছেন বেস্ট অফ লাক, তাদের খুব ভালো হবে, অরিজিনাল ব্রেসলেট পরেছেন তো। অ্যান্ড দেখুন এখানে প্ল্যানেটারি তো খুব বেশি হচ্ছে, উনি স্টাক আছেন, উনি বুঝতে পারছেন না সিচুয়েশনটার মধ্যে স্টাক আছেন, উনার চোখের পর্দা বন্ধ আছে, মানে ডিভাইন টাইমিং উনার আসেনি, চোখের পর্দাটা ওনার খুলবে অ্যাকচুয়ালি কী চলছে। উনি আপনাকে হয়তো খুব অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছেন, কারণ উনি নিজেই জানেন না যে কোন দিকে উনি চলছেন, কোন দিকে হাঁটছেন, মানে বললাম না একটা অন্ধকার ঘরের মধ্যে উনি চলছেন, সেটা রাস্তা খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন, টর্চটা হাতে নেই যে আমি এইটা খুলে ঘর থেকে বেরিয়ে যাব, একটা ঘরের মধ্যে যেন তালা বন্ধ হয়ে বেঁধে আছে, আর সেখানে আপনাকেও হার্ট করছেন, কথার মাধ্যমে হতে পারে, অ্যাকশনের মাধ্যমে হতে পারে। তো এটা উনি মানে ওনার মধ্যে এটা চলছে। সানের কার্ড দেখুন, উনি হ্যাপি, তো আপনার সঙ্গে উনি একদম হ্যাপি থাকেন, উনি আপনার সঙ্গে হ্যাপি থাকেন, এটা উনি ভালোভাবে আপনাকে হাগ করতে চান, কারণ আপনি ওনার মানে একটা কি বলবো এনার্জি, বুঝতে পেরেছেন, আপনি ওনার এনার্জি স্রোত, তো আপনার সঙ্গে উনি হ্যাপি থাকতে চান। 4 অফ টর্চেস, এখানে এটাই বলছে 4 অফ ওয়ান, হ্যাঁ 4 অফ ওয়ান্সেরই কার্ডটা দেখুন। 4 অফ টর্চের এখানে ইউনিয়ন তো উনি চান, ইউনিয়ন বলতে গেলে দেখুন ইউনিয়নটা চান তো মনে মনে, বাট অ্যাকশন উনি নিচ্ছেন না, অ্যাকশন নিতে ওনার লেজি, খুব কুড়ে মানুষ উনি, ঠিক আছে। লাভের ক্ষেত্রে খুব কুড়ের মানুষ, খুব বেশি মিস করছেন, বিশেষ করে 5 অফ পেন্টিকাল, আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন এই মুহূর্তে, আপনার সঙ্গে সেই টাইমগুলো হ্যাপিনেস, এনার্জি, শুভ, মজা, আনন্দ, মারামারি, ঝগড়া করা, চুল টানাটানি, ঠিক আছে, থাপ্পড় মারামারি, মানে লাভের ক্ষেত্রে যেগুলো করতেন আপনারা একসঙ্গে, অনেকে আবার আপনি করেও কথা বলেন, অনেকে আবার তুই করে কথা বলে, আমার তুই কথাটা খুব মজা লাগে, তুই আন্তরিকতা লাগে, আর আপনিটাও ঠিক আছে, তুমি ঠিক আছে, তুমিটা হয় প্রেম, একদম প্রেম তুমি, ওরে বাপরে, আর আপনিটা তো আরও একটু শ্রদ্ধা,
তুইটা মনে হচ্ছে তুই যে জিনিসটা মানে লাভ রিলেশনটার মধ্যে বেস্ট ফ্রেন্ডও থাকে, ওটার মধ্যে লাভও থাকে, একটা আমার নিজের অভিজ্ঞতা বলছে, একটা আপনাপানও লাগে। তো তুই হয়তো অনেকেই তুই করে কথা বলে, খুব বেশি আপনাপান একটা ফিলিং মনে হয়। হয়তো বয়সের এরফের আছে, আপনি মেয়ে হয়ে হতে পারে, উনি হচ্ছে 4-5 বছরের বড়, বাট তাহলেও একই সেম এজেরই আপনারা দেখতে লাগেন। আপনি ওনাকে খুব ভালোবাসা দিয়েছেন, সেটা উনি মিস করছেন। 7 অফ কাপ, কনফিউজ সিচুয়েশনে আছেন, ওনার মনে হয় সব কিছু একসঙ্গে গ্র্যাপ করবো, কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক, ওনার চোখের সামনে একটা কোশ্চেন মার্ক আছে, কি করব, কোনটাকে আমি আগে গ্র্যাপ করব, কি হবে। ওনার সামনে এতগুলো দরজা আছে, মানে দেখুন 7 অফ কাপ মানে সবসময় যে ওনার অপশনস 1000টা থাকবে সেটার কোনো কথা নেই এখানে, বুঝতে পারছেন, যে ওনার 1000টা অপশনস আছে সেটা নয়। অনেক সময় 7 অফ পেন্টিক্যালটা এটা বলে যে ওনার লাইফে কনফিউজ, কোনটাকে উনি কোন ডিসিশনে যাবেন, এই ডিসিশনে যাবেন না এই ডিসিশনে যাবেন না, এটা আপনার সঙ্গে একটা ভালো রিলেশনে যাবেন না আপনার সঙ্গে একটা মুভ অন করবে, না এই রিলেশনটা যেমন চলছে তেমন চলবে, কোনটাতে যাবেন সেটা উনি বুঝতে পারছেন না। লাভার্সের কার্ড, আপনাকে সত্যিই উনি খুব ভালোবাসেন, আপনারা এখানে টুইন ফ্লেম কানেকশন হতে পারেন, একই সোল, ঠিক আছে, হ্যাং হয়ে আছে, আর হ্যাং হয়ে থাকে উনি নিজেও খুব একটা হ্যাপি নন, কারণ উনি এইটা জানেন যে হতে পারে আপনি ওনাকে খুব বেশি ভালোবেসেছেন, ওনার সমস্ত কিছু আবদার হোক, ওনার যত আপনার কাছে চাহিদা হোক, সব কিছু আপনি কষ্ট পেয়েও মিটিয়েছেন, এটা উনি ভালোভাবে জানেন। আপনি রিস্ক নিয়েছেন এটাও ভালোভাবে জানেন, বাট উনি যে হ্যাংম্যান এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন সেখান থেকে উনি বেরোতে চান, ঠিক আছে, বেরিয়ে উনি 10 অফ কাপ আপনার সঙ্গে করতে চান, হ্যাপিনেস একটা রিলেশনে রাখতে চান। তো আমরা 3D এখানে আমরা দেখবো অ্যাকশন কি করবে, এটা ওনার মনের ভিতরে চলছে, কিন্তু বেসিক্যালি ওনার মনের ভিতর চলছে, এটা কিন্তু কালেকটিভ রিডিং, এটা এমন নয় যে পার্সোনাল আপনার রিডিং যে এটাই ম্যাচ করবে, নাও হতে পারে ম্যাচ, আমি বারবার আপনাদের বলছি পার্সোনাল রিডিং করান, অবশ্যই করান পার্সোনাল রিডিং, কারণ 100 টাকা দিয়ে যদি একটা কোশ্চেনে আপনার সমস্ত মানে হাল হয়ে যায়, ঠিক আছে, 100 টাকা কিছু একটা কোশ্চেন ধরুন করালেন, যেটাতে আপনার সমস্যা হল হয়ে যায়, তো কোনো টাকা করতে কোনো প্রবলেম হয় না। তো অবশ্যই দেখে নিই ওনার 3D অ্যাকশনে যেটা দেখতে পাচ্ছি, উনি হতে পারে হসপিটাল, ওনার হেলথ ইস্যু চলছে কিন্তু এই মুহূর্তে, ঠিক আছে, হেলথের ডাক্তার বা এগুলো প্রেসক্রিপশন, বা ওনার বাবার হয়তো হেলথ ইস্যু চলছে, হয়তো ডাক্তারখানায় উনি খুব বেশি, ওকে বাবা মায়ের দুজনেরই হতে পারে। তো আপনাদের সম্পর্কটাই হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, ওনার মা হতে পারেন, বা ওনার আশেপাশে আপনাদের কোনো মানে চেনাশোনা ব্যক্তি হতে পারে, আপনার ঘরেও সদস্য হতে পারে, যে চায় না যে আপনি এই সম্পর্কটার মধ্যে থাকুন, বিশেষ করে কোনো বুড়ি মহিলা হতে পারে যে করেছে, অ্যান্ড বুড়াও হতে পারে, বুড়া মানে খুব তান্ত্রিক খুব বয়স্কা লোক হতে পারে, আপনাদের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, যেখানে একটা ভালো রিলেশনের মধ্যে এরকম হয়ে গেছে, ঠিক আছে। 5 অফ পেন্টিক্যাল 5 এগেন এসছে, তো আপনাদের মধ্যে যে একটা ব্লকেজ তৈরি হয়েছে সেই ব্লকেজটা উনি কিন্তু ভাঙতে চান, মানে অ্যাকশন নিতে চান, ঠিক আছে, আপনাকে কোনো উপহার দিতে চান, আপনাকে একটা হ্যাপিনেস দিতে চান প্র্যাকটিক্যালি, কারণ প্র্যাকটিক্যালি এদিকে আপনার উইশ ফুলফিলমেন্ট করতে চান, উনি আলাদিন হতে চান, আপনার আলাদিনের চিরাগ যে ছিল, চিরাগেরটা কি ছিল নামটা, আলাদিনই তো, আলাদিন তো ওই ইয়েটার নাম ছিল, মালিকটার নাম ছিল, আলাদিন থেকে যে চিরাগটা থেকে যে বেরিয়েছিল ওই লোকটা, কি ওটার মনে পড়ছে না, প্লিজ কমেন্ট করবেন, তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই যে লোকটা বেরিয়ে সমস্ত উইশ ফুলফিলমেন্ট করতো, সেই লোকটা উনি হতে চান, যে আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট উনি করতে চান, ঠিক আছে, বাট এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, প্লিজ এটা রিমুভ করুন, ব্ল্যাক ম্যাজিক যাদের করা হচ্ছে, যদি জেনেও বসে আছেন ঘরে, আমি একটা বলবো ব্ল্যাক ম্যাজিকের আপনারা করতে পারেন, আমি এটা শর্টে দেবো, ঠিক আছে, শর্টে দিয়ে দেবো কীভাবে রিমুভ করতে পারেন, বাট ওইটাতে নাও হতে পারে, ঠিক আছে, অনেক কিছু প্রবলেম, অনেক কিছু আরও রিচুয়াল করতে হবে, আমি আজকেই শর্ট দেবো এটা। অ্যান্ড ম্যাজিশিয়ান আপনাকে মিস করছেন, উনি খুব বেশি মিস করছেন, ঠিক আছে, খুব বেশি মিস করছেন, উনি চাইছেন আপনি ওনার কাছে দৌড়ে আসুন, হতে পারে উনিও ব্ল্যাক ম্যাজিক করতে পারেন
যাতে আপনি ওনার লাইফে আসুন, আপনি কষ্টে আপনি ওনার ভ্যালু বুঝতে পারেন। এটাও কিন্তু হতে পারে উনি নিজে কাউকে দিয়ে করাচ্ছেন, যাতে আপনি ছটপট করুন, আপনি ছটপট করে ওনার জন্য পাগল হয়ে যান। আপনাদের বিচ্ছেদ অন্য কেউ, ওটা একটা আলাদা কাহিনী, এটা একটা কাহিনী দেখতে পাচ্ছি উনি নিজে হয়তো করছেন, যাতে আপনি ওনার জন্য ছটপট করুন, পাগল হয়ে যান, ওনাকে পাওয়ার জন্য ছটপট করতে থাকুন। ঠিক আছে, কারণ উনি চান না আপনি অন্য কোনো ছেলে বা মেয়ের হাত ধরে চলে যান। ওকে, আপনাকে নিজের লাইফে রাখতে চান, সেই জন্য নানান রকম কষ্ট হয়তো এনার্জেটিকভাবে আপনাকে দিতে পারে। ঠিক আছে, বি কেয়ারফুল। আর ম্যাজিশিয়ান, কারণ কেন বললাম ম্যাজিশিয়ানটাও এসছে আর এখানে ব্ল্যাক ম্যাজিক দুটোই এসছে একসঙ্গে, 3 অফ সোর্স, সেই কারণেই আমি বললাম দুটো একসঙ্গে কার্ড এসছে বলে। এখানে দেখতেই পাচ্ছি আমি কার্ডের মধ্যে। ঠিক আছে, তো সেই কারণে আমি আপনাদের বললাম। অ্যান্ড 4 অফ এটা হচ্ছে 4 অফ পেন্টিকাল। ঠিক আছে, তো দেখুন সম্পর্কটা উনি ঠিক করতে চান, উনি কিছু অ্যাকশনও নেবেন লাইফে আপনাকে আনার জন্য। ওকে, আর কিছু মেসেজেস আমরা দেখব, মেসেজেসের ও হ্যাঁ কিছু দেখবো আমি এখানে। দাঁড়ান 1 মিনিট, সব কার্ডগুলো একসঙ্গে উঠে চলে এলো। ওনার হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে সেটা দেখব। ওনার হার্ট স্পেসে কি চলছে, ওনার হার্ট স্পেসে কি চলছে, মানে আপনাকে পাওয়ার জন্য উনি কী না কি করতে পারে। হায় ভগবান, আমি কখনো আশাও করতে পারিনি যে উনিও আপনাকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনাকে বেঁধে রাখতে পারে। হতে পারে সেই কারণে আপনি হয়তো আজে বাজে স্বপ্ন দেখছেন, বা উনি ছাড়াও আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করছে, চুল উঠছে আপনার, আপনি খুব কমজোরি ফিল করছেন, উল্টাপাল্টা স্বপ্ন দেখছেন যার মাথা মুন্ড নেই। ঠিক আছে, দেখুন উনিও করতে পারেন, আদার্স কেউ করতে পারেন। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি সিম্পলি লাভ, উনি কিন্তু খুব আপনাকে ভালোবাসেন, আপনাকে খুব বেশি মিস করছেন। আর ওনার মনের কথা, এটা ডিপ মনের কথা, উনি আপনার সঙ্গে থাকতে চান। এজের ডিফারেন্স খুব বেশি হলেও কিন্তু উনি আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এটা ওনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। ডার্কেস্ট ফিয়ার, আপনাকে হারাবার একটা ভয় আছে, বা আপনাকে হারাবার হ্যাঁ একটা বিরাটই ভয় আছে, আপনাকে যেন হারাতে না পারে। আরেকটা ফিয়ার হতে পারে রিজেকশন ইস্যু, কিছু আছে ওনার, ভয় আছে আপনি যদি রিজেকশন বা কিছু দিয়ে দিন তো উনি কী হবে ওনার লাইফটাতে, উনি তো অশান্ত হয়ে যাবেন। ব্লসমিং, লাইফটাকে উনি খুব সুন্দর বানাতে চান, আপনার সঙ্গে ক্রিয়েট করতে চান, একটা লাইট ক্রিয়েট করতে চান, গ্রোথ ক্রিয়েট করতে চান, ব্যালেন্স করতে চান, মাস্কুলিন ফ্যামিলিন এনার্জি ব্যালেন্স করে একটা গ্রোথ ক্রিয়েট, একটা নিউ বিগিনিং আপনার সঙ্গে করতে চান উনি। ব্লসম এনার্জির মধ্যে একটা ব্লসম, যে একটা মুরঝায়া হওয়া সেপারেশন হয়ে গেছে, যেখানে কোনো টান নেই, একটা অ্যাটাচমেন্ট কিছুই নেই, একটা কেমন দূর কোল্ড সিচুয়েশন চলছে, সেটাতে উনি স্পার্ক আনতে চান, হ্যাপি আনতে চান। ঠিক আছে, ওপেন আপ হতে চান আপনার সামনে ওনার সমস্ত রাজ সমস্ত কিছু আপনাকে খুলে বলতে চান, ওনার লাইফে কী চলছে, ওনার মনে আপনার জন্য কী চলছে, ওনার ইমোশনাল কানেকশন কী আপনার জন্য, এটা উনি বলতে চান যে সব কিছু রঙিন না হতে পারে। আপনি হয়তো কিছু বিলিফ সিস্টেমে আপনিও আছেন যে মুভি টুভির যে ভালোবাসাটা সেরকম, উনি বলতে চান যে হতে পারে আপনাদের লাভটা বোরিং টাইপের লাভ সবসময় কিন্তু খারাপ হয় না, তো হতে পারে ফ্রেন্ড টাইপের লাগে, কোনো রোমান্স নেই কিছু নেই, সেই লাভটাই আসল, সেটা উনি আপনাকে বলতে চান। উনি আপনার জন্য সবসময়তে হাত বাড়িয়েই আছেন, আপনি শুধু আসুন। আর ওনারও একটা উনি এইটা বলতে চান, উনিও ক্ল্যারিটি পেয়ে গেছেন আপনাকে সত্যি খুব ভালোবাসেন, অ্যান্ড উনিও ভালোবাসাটাকেই উনি অ্যাকসেপ্ট করছেন, অ্যান্ড ট্রান্সফরমেশন হচ্ছে, এটাও উনি বলতে চান। ওনার মাইন্ডের মধ্যে খুব যুদ্ধ চলে, ওনার মাইন্ডের মধ্যে উনি বলতে চান খুব বেশি যুদ্ধ চলে, যে যুদ্ধতে উনি নিজেও মাঝে মধ্যে হারিয়ে যান, উনি নিজেও বুঝতে পারেন না সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে ঠিক করবেন, উনি নিজেও বুঝতে পারেন না। ওকে, তো ওই সিচুয়েশন থেকে উনিও বেরাতে চান, কারণ উনি চুজ করবেন নিজের হার্টকে, নিজের সোলকে চুজ করবেন, ওনার মাইন্ডকে বা ওনার যে চলছে মাইন্ড বা ওনার উনি সোলকে চুজ করবেন, সোলের দিকে তাকিয়েছে। ঠিক আছে, আর নিজের মনকেই চুজ করবেন। নতুনভাবে উনি বোঝার চেষ্টা করছেন আপনার সম্পর্কে, নতুনভাবে রঙিন উচ্ছ্বাস করতেছেন। এস কার্ড আসছে খুব বেশি, রঙিনভাবে উনি সম্পর্কটাকে প্যাশন, রোমান্স, বন্ধুত্ব, হ্যাপিনেস সব, কারণ উনি বুঝতে পেরেছেন উনি যে চয়েস নিতে পারছিলেন না, চয়েস উনি নিয়ে ফেলেছেন, আপনাকে উনি চুজ করেছেন। ওকে, অ্যান্ড এখানে লিড, উনি এবারে মাস্কুলিন এনার্জি, প্রপার মাস্কুলিন এনার্জিতে আসতে চলেছেন, যেখানে উনি হয়তো মাস্কুলিন এনার্জি, ডেস্টোরেট মাস্কুলিন এনার্জি ছিলেন,
পাওয়ার হাতে উনি নিচ্ছেন, যেখানে পাওয়ারটা হয়তো আপনাকেই সব কিছু করতে হচ্ছিলো এতদিন, আপনাকেই এফোর্ট দিতে হচ্ছিলো, আপনাকে ওনার জন্য পাগল হতে হচ্ছিলো, আপনাকেই সমস্ত কিছু করতে হচ্ছিলো। উনি এবারে অ্যাকশন নেবেন আপনার জন্য, উনি এবারে মাস্কুলিন, ডিভাইন মাস্কুলিনে পরিণত হচ্ছেন। অ্যান্ড এই সম্পর্কটাকে অ্যাফোর্ড করবেন, অ্যাফোর্ড দিবেন, ঠিক আছে? নিজেকে স্ট্রং বানাচ্ছেন। তো আপনাদের আমি বলবো যারা আছেন এখানে দেখছেন, প্লিজ নিজেকেও স্ট্রং বানান। কারণ উনি যে অপরচুনিটিটাকে নিজের অহংকারের জন্য পিঠ দেখিয়েছিলেন, সেই অহংকারে আজকে উনি হেরে যেতে চলেছেন। হার উনি বরদাস্ত করবেন না। আর আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি উনি ইউনিয়নে আসবেন, এটা ওনার ইয়ে হচ্ছে। টেক দ্য লিড, লিডারশিপ যেটা আছে, লিড নিজের হাতে নেবেন। আমি দুবার দেখলাম লিড উনি নিতে চলেছেন। তো আরও কিছু দেখবো আমরা এনার্জি সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে। সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে, 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 সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে। সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে। ওকে, তো এখানে মিরর্স দেওয়া আছে, তো এখানে হতে পারে ধোঁয়াশা, স্মোক। আপনার মিরর কিন্তু ইনি, ঠিক আছে? ওনাকে যদি ব্লেম করছেন, তো ব্লেমটা হাঁটিয়ে আপনি দেখুন আপনাকে কি মিরর করছেন উনি। আমি মিরর সম্বন্ধে পুরো স্পষ্টভাবে একদিন বুঝিয়েছি, 3-4 দিন আগে। আপনারা ভিডিওগুলো যারা দেখছেন আমার মানে সাবস্ক্রাইবার ডেলি দেখেন যারা, তো মিরারিংটা দেখুন। হতে পারে কিছু এক্সপোজ হতে চলেছে আপনার, মানে আপনার সামনে কিছু জিনিস উঠতে চলেছে ওনার, যেটাতে দেখুন লাইস হতে পারে, একটা ব্যাড থিংসে হতে পারে, একটা মিথ্যাও হতে পারে, মানে একটা ভালো সেন্সে হতে পারে। উনি হয়তো আপনাকে খুব ভালোবাসেন, সেটা উনি বলেন আমি ভালোই বাসি না, তো সেইখানেও মিথ্যা। আর আরও অনেক কিছু জিনিস আপনার লাইফে আসতে চলেছে। আপনার প্রোটেক্ট ইউর হার্ট, তো আপনি নিজের গ্রাউন্ড ইউর ইমোশনাল অ্যাবাউট হার্ট, আপনি নিজেকে প্রোটেক্ট করুন, ঠিক আছে? কিছু জিনিস আপনার লাইফে আসতে চলেছে, আপনার লাইফে কী হতে চলেছে এটার মধ্যেই দেখছি। তো প্লিজ 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 আপনি নিজের হার্টকে প্রোটেক্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? মিক্সড সিগন্যাল হতে পারে, আপনাকে উনি মিক্সড সিগন্যাল দিয়েছেন। সঠিক জিনিসটা দেখার চেষ্টা করুন, ইলিউশনে ফেসে থাকবেন না। ইলিউশনে আমরা ফেসে থাকি, ইলিউশনটাকে যেটা বাস্তবে হচ্ছে সেটা দেখার চেষ্টা করুন, কি বলছে এটাকে অ্যাকসেপ্ট করুন, ইলিউশনে ফেসে থাকবেন না। উনি হয়তো এই মুহূর্তে কোল্ড শোল্ডার দিচ্ছে, তো কিছু হিডেন কিছু জিনিস আপনি কিন্তু ওনার জানতে পারবেন, যেটা আপনার ভালো হবে, ঠিক আছে? লাভ ট্রায়াঙ্গেল, থার্ড পার্টি সিচুয়েশন একটা কিছু হতে পারে এখানে। অ্যান্ড ওকে, তো কিছু ইন্টেনশন নিয়ে আপনার পার্টনার আপনার কাছে আসতে পারে সামনে, প্রোটেকশন দিতে বলছে, ঠিক আছে? প্রোটেকশন নিয়ে কিছু ব্ল্যাক ম্যাজিক তো আমি বললাম, ঠিক আছে? সঙ্গে হতে পারে ইমোশনাল হার্ট। এই অমাবস্যা পূর্ণিমা করে নানা রকম জিনিস হয়, কিছু জিনিস আপনি ওনার ফেসটা বুঝতে পারবেন। বারবার একই কার্ড আসছে, মাইন্ড গেম উনি যদি করছেন সব বুঝতে পারবেন আপনি। সাইকেল ড্রামা চলছে এই মুহূর্তে, যে সিচুয়েশনগুলো চলছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। হতে পারে কিছু স্পেল টেল করা হচ্ছে, হিডেন ট্রুথ কিছু জানতে চলেছেন, এক্সপোজ হতে চলেছে। দেখুন এগুলো এক্সপোজেরই কার্ড আসছে, কন্টিনিউ এক্সপোজের কার্ড চলছে। তো কিছু জিনিস আপনি আপনার লাইফে আপনি জানছেন বা জানতে পারবেন, যেটা আপনার জন্যই ভালো। শকিং হলেও কিন্তু সেটা ভালো, ভবিষ্যতের জন্য ভালো, যেটাতে আপনি অনেক কিছু জেনে যাবেন, ঠিক আছে? আপনার জন্য গাইডেন্স অ্যান্ড ওনার মুভ দেখবো, ঠিক আছে? ওনার মুভ, লাস্ট মুভ দেখলাম তো না? আচ্ছা, আপনার জন্য গাইডেন্স দেখবো, গাইডেন্স আপনার জন্য কী বলছে ইউনিভার্স।
ওকে, তো গাইডেন্স আমি এখানে খুব তাড়াহুড়ো করবেন না, গাইডেন্সে আসছে খুব হটকারিতা করবেন না। মাইন্ডের মধ্যে যে জিনিসগুলো চলছে সেগুলোকে রিলিজ করুন। মাইন্ডের মধ্যে খুব বেশি অন্য এনার্জি নিয়ে বসে আছেন, এনার্জি কাট করুন, এনার্জি কট ক্লিয়ারিং করুন, এনার্জি ক্লিনজিং করুন। আপনার এনার্জি ক্লিনজিং করার খুব দরকার। মাইন্ড আপনার পুরোপুরি নিজের সঙ্গে যুক্ত নয়, নিজের বডি মাইন্ড সোল আপনার কিন্তু যুক্ত নয়। আপনি কিন্তু এমন একটা ইলিউশন বা এমন একটা জায়গার মধ্যে ফেসে আছেন, নিজে ফেসে আছেন, আপনি নিজেই দেখুন, সেখান থেকে আপনি বেরান। ঠিক আছে, কারেজ করুন। দেখুন পাথরের মধ্যেও যদি ফুল হয় তাহলে আপনি যদি কোনো ম্যানিফেস্টেশন করছেন অবশ্যই পূরণ হবে। পাস্ট লাইফের কিছু কার্মিক জিনিস আপনি হয়তো ফিল করছেন, কিছু ভয় ফিয়ার ইস্যু আছে, সেগুলোকে রিলিজ করুন। অ্যানসেস্টারের কিছু কাজ আছে, সেগুলো রিলিজ করুন। আপনি হয়তো একাকিত্বতা বসে আছেন, কষ্ট পেয়ে, পেন পেয়ে, সেখান থেকে আপনি দেখুন দুঃখ আছে, দুঃখ আমারও আছে, আপনারও আছে, এমন নয় কারুর নেই। পৃথিবীতে জন্মেছি, দুঃখ সবাইকার আছে। আমরা মনে করি যে কিছু মানুষ খুব ভালো আছে, কিছু মানুষ, কম্পেয়ার করবেন না এখানে। ফার্স্ট অফ অল কম্পেয়ার করবেন না। আমি খুব দুঃখে আছি, আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার সঙ্গে এরকম হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাফার্মেশন। আমার সঙ্গে এরকম হচ্ছে 10 বার যদি 10 জনকে বলেন, এটা হচ্ছে অ্যাফার্মেশন। আর আপনি যত এটা স্প্রেড করবেন তত আপনার জীবনে এইটাই হবে, মনে রাখবেন। এই যে কষ্ট, পেন, এই যে আপনি নিজের যন্ত্রণায় ছটফট করছেন, নিজের এমন অবস্থা করে ফেলেছেন যেখানে নিজের ফেস টে সমস্ত ধুলোয় মিশে গেছে। তো নিজের উপর এই অ্যাফার্মেশনগুলো দেওয়া প্রথমে বন্ধ করুন, ওকে? তারপর গিয়ে সাকসেস আসবে, তার আগে কোনোভাবে সাকসেস আসবে না। একা থাকতে শিখুন, একা নিজেকে অ্যাকসেপ্ট করুন। আপনি যদি নিজেকেই নিজে অ্যাকসেপ্ট করছেন না, তাহলে আপনি কি করে মনে করেন যে আপনার পার্টনার বা অন্য কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে? আপনি ট্রুথটাকে করুন, আপনি ইউনিভার্সকে নিজেকে ম্যানিফেস্টেশন করুন, নিজের ট্রুথকে ম্যানিফেস্টেশন করুন। বলুন আমি নিজেকে ক্লেম করছি, আমার নিজের ট্রু সেলফকে ক্লেম করছি। এখনই কমেন্টে লিখুন আমি নিজেকে ক্লেম করছি। আগে নিজেকে বাঁচুন, নিজেকে বাঁচান, তারপর গিয়ে পার্টনার করবেন, বুঝলেন? পার্টনারের কিছু মেসেজেস দেখব আজকে, হ্যান্ড রিটেন মেসেজ দেখবো কিছু। হ্যান্ড রিটেন মেসেজেসগুলো অনেক দিন পর, মানে কিছু ওনার মনের ভিতরের মেসেজেস এগুলো থাকবে। তো চলুন দেখে নিই হ্যান্ড রিটেন কী মেসেজ ওনার আসছে। তো প্রথমে একটা মেসেজ চলে, আমি তোমাকে পেতে চাই। ওনার এখনকার আমি সব ঠিক করব, ওকে? আমি জানি ভুলটা সব আমার, ওকে? ওনার মেসেজেস ফুল মুনে কিছু হতে পারে, সব পসিবল। দেখুন ডিভাইন গাইডেন্স, এটা আমি একটু আগেই বললাম, কারেও এটাই বলছে। নিউ গ্রোথ, আপনার লাইফে নতুন গ্রোথ আসতে চলেছে। আমি খুব তাড়াতাড়ি আসছি, আপনার পার্টনার আসছে। তার আগে আপনার যে চেহারাটা আমি দেখলাম, যে আপনি নিজের হাল করেছেন, সেই হালটাকে হাঁটান। শুনুন একটা জিনিস আমি বলবো, এটা বাস্তব ট্রুথ, আমরা কিন্তু সুন্দরকেই পছন্দ করি। যতই বলি মনের মানুষ করি, তাহলেও আমরা সুন্দরকেই পছন্দ করি, এটাই বাস্তব ট্রুথ। আমিও আগে ভাবতাম মনের মানুষ নো, কিছু প্র্যাকটিক্যাল জিনিসগুলোকেও আমরা ভাবি, ইমোশনালের জন্য ইগনোর করি। বাট সেই প্র্যাকটিক্যাল, সেই ব্যক্তি যদি আমার হয়ে যায়, তখন মনে হবে যে সেই ব্যক্তির যে কোয়ালিটিসগুলো আমার মানে তখন কেমন লাগতো, তখনই এটা আমরা বলবো দূর, ভালো না, কেমন থাকে লাইফ, এটাই। তো আপনি যদি মেয়ে হন, ফ্যামিনাইন এনার্জিটাকে আরও বেশি ক্লেম করুন। ফ্যামিনাইন, একটা মেয়ে হয়ে জন্মেছেন খুব ভাগ্য করে, মনে রাখবেন, কারণ আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, একজন ছেলে হয়ে জন্মেছেন, সেটাও ভাগ্য। ইউনিভার্স যাদের যেমনভাবে রোল দিয়েছে, সেই রোলগুলোকে নিভান। বৈশাখের 25-এ নেক্সট ইয়ারের কিছু হতে পারে, ডিসেম্বরে কিছু হতে পারে। মেসেজ হলেও ডিভাইনের মেসেজ এখানে আসবে। মেসেজ করলে ম্যারেজ করলে তোমাকেই করব বলছে। যদি ম্যারেজের ধমকি দিয়েছে, আমি মা বাবার পছন্দে ম্যারেজ করব, তাহলে উনি এখন বুঝতে পারছেন যে আমি তোমাকেই ম্যারেজ করব। আমি জানি না তোমার কষ্টগুলো কি করে হিল করব, উনি আপনাকে বলছে এটাই। কতদিন তোমাকে দেখিনি, তুমি কেমন আছো, উনি বলছেন। ঠিক আছে, अब रहा नहीं जा रहा है যাদের নন বেঙ্গলি বয়ফ্রেন্ড বা আই উইল ম্যারি ইউ, যাদের বিদেশি সব রকম ভাষাতে আছে, হিন্দি, বাংলা, ইংলিশ, মানে কারোর বিদেশি বয়ফ্রেন্ড মনে হচ্ছে বা গার্লফ্রেন্ড, কারোর মনে হচ্ছে বাঙালি, কারোর মনে হচ্ছে বিহারি,
ফরগিভনেস চাইছে আপনার কাছে, বা ফরগিভ করুন আপনি। নিউ জব অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড শুক্রবারে কিছু হতে পারে, একটা এখান থেকে নিয়ে নিই। হোয়াই ইউ আর সো সাইলেন্ট। ওরে বাপরে, আপনার মানে আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মনে হয় ইংলিশ, বিদেশি মনে হচ্ছে, ইংলিশে জিজ্ঞেস করছে। আরে ভাই বাংলাতেই জিজ্ঞেস করো না, তাই না? বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাতেই জিজ্ঞেস করো। তুমি ছাড়া আমি অসহায়। ওরে বাপরে সর্বনাশ। আই এম ডিপলি সরি। ওকে, তো কিছু মেসেজেস ওনার পেলাম। আচ্ছা, আরও কিছু ডার্ক মেসেজ নেব। মেসেজগুলো পড়তে বেশ মজা লাগে, ওনার ফিলিংসগুলো জানতে আমার খুব মজা, মানে দেখি কেমন কি ফিলিংস দিচ্ছে আপনাকে। গাইডেন্সটা কেন মাঝখানে রাখলাম বলুন তো, যাতে আপনারা গাইডেন্সটা শুনুন। আমি জানি গাইডেন্সগুলো কেউ ফলো করে না, আমি জানি খুব কম মানুষই আছে যারা গাইডেন্স ফলো করে। অনেকে কমেন্টও করেন, থ্যাংক ইউ সো মাচ, যে গাইডেন্স ফলো করে ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আর ওগুলো দেখুন আমি নিজের থেকে বলছি না, কিন্তু কিছু অভিজ্ঞতা, কিছু ইউনিভার্স আমাকে দিয়ে বলা করায়। আমি তো সবসময় এক জিনিস বলি না, তাই না? যদি এটা স্ক্রিপ্টেড থাকতো, আমি স্ক্রিপ্টিং করে বলতাম। কিছু জিনিস চ্যানেল হয় আমাদের, আমরা যেহেতু এই এনার্জির সঙ্গে সবসময় কানেক্টেড, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়, সেই জন্য মানে স্পিরিচুয়াল ওয়ার্ক করি। ওনার প্যাশন খুব বেশি ওভার হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য হতে পারে। উনি কেন লস্ট ফিল করছেন, খুব বেশি হার্টে আছেন হয়তো উনি, কেউ ওনাকে আন্ডারস্ট্যান্ড করে না, বাট আপনি মনে হয় ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন। এই ভালোবাসাটা খুব ক্রেজি, পাগল করার মতো। আপনাকে উনি আপনার কাইন্ডনেসকে উনি ডিজার্ভ করে না, কারণ আপনি খুব নাইস পারসন। উনি ডিফারেন্ট কিছু হতে চান। ওনার মাঝে মধ্যে রাগ হচ্ছে, আপনি ওনাকে হয়তো কিছু বলেছেন। ফিজিক্যাল ডিজায়ার আছে ওনার খুব বেশি আপনার জন্য। অ্যান্ড পিপল ডোন্ট বিলিভ মি। ওকে, ওনাকে কেউ বিশ্বাসই করেন না, উনি নিজেই বলছেন এটা, ঠিক আছে? মাই লাইফ মিস রাইট নাও। ওনার লাইফটা এখন ইয়ে হয়ে গেছে, ঘাটা হয়ে গেছে। আপনি ছাড়া ওনার লাইফটা একদম ডার্ক। ওকে, বাবু সোনার লাইফটা এখন ডার্ক চলছে, বুঝছেন? বাবু সোনার লাইফ এখন ডার্কেস্ট মোমেন্ট আছে। ওনার কিছু মেসেজেস দেখে নিই, আরও মেসেজেস, একটু ডিপ ফিলিংসে যাই। ড্রিম কালকে না পড়তে এসেছিলো সেম মেসেজ, কারণ কার্ড সাফল করতে করতে আমার মনে থাকে আমার কোন মেসেজ আসছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি বেটার পারসন আপনার জন্য হতে চান, প্রমিস করতে চান যে উনি আপনার সঙ্গেই থাকবেন, আপনার জন্য লয়াল থাকবেন, কমিটেড থাকবেন, আপনার জন্য সব কিছু করবেন, এটা আপনাকে বলতে চান। অ্যান্ড হতে পারে যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা ওনার হার্ড লাগছে, বাট চেঞ্জ করবেন নিজেকে। উনি বলছেন ওনাকে ধরুন ভালো করে, যাতে না মানে ইয়ে করুন। মেসেজ অফ লাভ কিছু মেসেজ আপনাকে পাঠাতে পারেননি। ওকে, তো আজকে ছিল রিডিংটা, কালকে আবার নতুন ভিডিও আনবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, টাটা।